আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে হচ্ছে আমরা পর্যায়কাল নির্ণয় এই পার্টটুকু একটু পড়বো আর কি। ঠিক আছে, মানে মেইনলি আমার এখানে কনসার্ন হচ্ছে তোমার যেটা যে মানে পর্যায়কাল ব্যাপারটা যে আমাদের অনেক সময় প্রমাণের মতো করে চলে আসে। যেমন রুয়েটে আসছিল যে পৃথিবীর মধ্য দিয়ে তুমি যদি একটা বল ছেড়ে দাও তাহলে তার হচ্ছে পর্যায়কালটা কেমন হবে, এই টাইপের জিনিসপত্র হলে আমরা কীভাবে নির্ণয় করব সেই ব্যাপারটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো আর কি। চলো আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে একটা যে জিনিস দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা, সেটা হচ্ছে সরল দোলকের দোলনকাল আমরা বের করব। ঠিক আছে, সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল। ঠিক আছে, ওকে। তো একটু খেয়াল করো, তো আমাদের কোনো একটা জিনিস যখন সরল দোলক হইতে হবে তখন আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু এভাবে হচ্ছে সে দোল খাইতে পারবে, বাট এই যে এখানে যে অ্যাঙ্গেলটা এই থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল হচ্ছে 4 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে একটা বিষয় খেয়াল করো, তাহলে এইখানে এই জিনিসটার ওজন হচ্ছে এদিকে কত, ডাব্লিউ। তাহলে আমরা যদি এদিকেও এটা রূপাংশ নেই থিটা, আর এদিক বরাবর হচ্ছে কত, ডাব্লিউ কস থিটা, আর ঠিক তার এই দিক লম্ব বরাবর হচ্ছে কত, ডাব্লিউ সাইন থিটা, তাই না? ওকে, তাহলে এদিকে হচ্ছে আমাদের একটা টান থাকে দড়িতে, তাই না? তাহলে এই টানের সাথে আমাদের এই ডাব্লিউ কস থিটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে, বা হচ্ছে দুইটা পরস্পরকে নালিফাই করে দেবে। তাহলে আমাদের কার্যকরী হিসাবে কে রইল, ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের যে কার্যকর বল, তাহলে এখানে আমরা লিখতে পারি কার্যকর বল, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, ওকে। এরপর একটা বিষয় খেয়াল করো, মনে আছে আমাদের এখানে থিটাটা কি খুবই ক্ষুদ্র, তাহলে থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, ঠিক আছে, একটা বিষয় খেয়াল করো, থিটা খুবই ক্ষুদ্র হলে, আচ্ছা লাল কালিটা খুব একটা ভালো লাগতেছে না দেখতে, আমরা হচ্ছে অন্য একটা কালি নীল নিলে আমরা হচ্ছে সাইন থিটাকে চাইলে থিটা লিখে দিতে পারি, তাই না? সাইন থিটাকে ট্যান থিটা লিখতে পারে, ট্যান থিটাকে পরে থিটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডাব্লিউ থিটা। এবার ডাব্লিউ মানে আবার আমরা কি জানি, এমজি, তাই না? ওকে, এবার একটু খেয়াল করো, এই জিনিসটাকে আমি যদি একটা বৃত্তাকার পথের মতো করে চিন্তা করি, তাই না? বৃত্তাকার পথের মতো করে যদি চিন্তা করি, তাহলে এই যে অংশটা, এই অংশটা ধরো তার সরণ হচ্ছে কত, এক্স, বা সরণ না ধরে আমি যদি এই জিনিসটাকে বলি হচ্ছে তার একটা বৃত্তচাপ এক্স, বৃত্তচাপের পরিমাণটা কত, এক্স। তাহলে আমরা নর্মালি জানি এস ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, আর থিটা। তাহলে এস হচ্ছে বৃত্তচাপের পরিমাণ, সেটা এখানে আমাদের কত দেওয়া আছে, এক্স। তাহলে এই লিখলাম হচ্ছে এক্স। আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কি, এটা না, এটা ব্যাসার্ধ অথবা এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কি আসলে এটার দৈর্ঘ্যের সমান, তাহলে লিখলাম হচ্ছে এল, আর ইন্টু হচ্ছে কত, থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, এক্স বাই এল, তাই না? তাহলে থিটার পরিচয়টা এখানে হচ্ছে কত দাঁড়ালো, এক্স বাই এল। তাহলে আমরা এখানে থিটা লিখলাম এক্স বাই এল। তাহলে একটা বিষয় এখানে খেয়াল করো, তোমার কার্যকরী বলটা কাজ করতেছে কোন দিক বরাবর, আমি যদি এটাকে সমান করে দিই, তোমার কার্যকরী বল মানে ডাব্লিউ যে হচ্ছে সাইন থিটা, এটা কাজ করতেছে বাম দিকে, আর আমাদের হচ্ছে সরণ এক্স সেটা কাজ করতেছে কোন দিকে, ডান দিকে। তাহলে দুইটা হচ্ছে বিপরীত দিকে, দুইটা বিপরীত দিকে হলে তাহলে আমাদের বোঝানোর জন্য এটা সামনে আমরা একটা মাইনাস সাইন দিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু হচ্ছে এমজি মাইনাস এক্স বাই এল। মাইনাসটা দেওয়ার অর্থ কি, মাইনাসটা দেওয়ার অর্থ হচ্ছে যে এফ আর হচ্ছে এক্স দুইটা হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা এফ ইকুয়ালস টু কি লিখতে পারবো, এম এ, এখান থেকে হচ্ছে এমজি মাইনাসটাকে আমরা সামনে লিখে দিলাম, তারপর হচ্ছে কত, এক্স বাই এল। এম আর হচ্ছে এম কি কাটা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি একটা জিনিস, দেখো যে এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জি বাই এল ইন্টু হচ্ছে কত, এক্স। এটা হচ্ছে আমরা কার মান পাইলাম বলতো, ত্বরণের মানটা, বা কার্যকরী ত্বরণ আমরা বলতে পারি। এখন আমরা যদি হচ্ছে একটু সামনের দিকে যাই, দেখো যে ওকে, আমরা যদি এবার হচ্ছে সামনের দিকে যাই, একটু খেয়াল করো সবাই, ওকে, ঠিক আছে।
এবার আশা করি হচ্ছে দেখতে পাচ্ছ যে আমরা পাইলাম a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস g বাই l ইন্টু হচ্ছে কত x, ঠিক আছে। আবার a ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার x। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এই দুইটা জিনিসকে কি লিখতে পারবো, ইকুয়াল লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে g বাই l, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে লিখতে পারবো 2 পাই বাই t, তারপর হচ্ছে এটার উপরে হোল স্কোয়ার, এটা হচ্ছে কত g বাই l। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে রুট করি 2 পাই বাই t ইকুয়ালস টু হচ্ছে কত রুট ওভার g বাই l। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে t ইজ ইকুয়ালস হচ্ছে 2 পাই রুট ওভার l বাই g। এটা হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকালের ফর্মুলা, এইভাবে হচ্ছে আমরা বের করব, ঠিক আছে। আশা করি হচ্ছে বুঝছো। তারপরে আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। ওকে ওকে, তারপরে আসো আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু মুছে দিচ্ছি, দেখো। ওকে, এরপর আসো আমরা হচ্ছে বের করব স্প্রিং এর দোলনকাল, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে স্প্রিং এর দোলনকালটা বের করব। স্প্রিং এর দোলনকাল আমরা প্রথমে চিন্তা করি এইভাবে, একটা স্প্রিং আছে একদম ইনিশিয়াল যে কন্ডিশনটা, ঠিক আছে। এটা একদম ইনিশিয়াল কন্ডিশন, মানে এটাতে তাকে আমি কোনো ধরনের বল প্রয়োগ এখানে করিও নাই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি পরের সিনারিওতে একটা কী করলাম, যে নিচের দিকে আমি একটা বস্তু ঝুলাই দিলাম। এখানে যদি আমি একটা বস্তু ঝুলাই দিই, তাহলে এই জিনিসটা একটু হচ্ছে প্রসারিত হবে, এম ভরের বস্তুটা এখানে একটু প্রসারিত হবে। তাহলে প্রসারিত হয়ে এই যে এই জায়গাতে আমাদের হচ্ছে কত পরিমাণ এক্সটেন্ড হইলো, ই পরিমাণ ধরো এক্সটেন্ড হলো, মানে কিছু পরিমাণ। তাহলে এই ঝুলে সে হচ্ছে এখানে স্থির থাকবে। তার মানে এই যে এই জায়গাটা হচ্ছে আমরা একটা সাম্যাবস্থান হিসেবে ডিফাইন করতে পারি। আর সাম্যাবস্থা সে যখন স্থির আছে, তার মানে এখানে আমাদের লব্ধি বলটা হচ্ছে কত 0, ঠিক আছে। ওকে, একটু পরে আমি হচ্ছে কি করলাম, যে আমি তাকে হচ্ছে এই হচ্ছে এম্বরের বস্তু, তার মানে এই জায়গা থেকে আমি হচ্ছে এবার তাকে নিচের দিকে এক্স পরিমাণ টান দিচ্ছি, মানে এবার হচ্ছে টান দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এবার কি আপ ডাউন করা শুরু করবে না? তাহলে এই যে আপ ডাউন করলে তার কৃতকাজের পরিমাণটা কত সেটা আমরা জানতে চাই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বললাম কেস 1, এটা হচ্ছে ধরো কেস 2, এটা হচ্ছে আমাদের কেস 3। তিনটা কেসের জন্য আমরা তিনটা ছবি আঁকলাম, ঠিক আছে। তো আমরা যদি দ্বিতীয় কেসের জন্য দেখি, ঠিক আছে, সেকেন্ড কেস, ঠিক আছে। সেকেন্ড কেসের জন্য যদি আমরা দেখি, তাহলে কি লিখতে পারবো, আমার নিচের দিকে কি কাজ করতেছে বলতো, এম যে ওজন কাজ করতেছে, আর উপরের দিকে এই স্প্রিং এ আমার এটা হচ্ছে টেনশন কাজ করতেছে, বা স্প্রিং বল কাজ করতেছে আমরা বলতে পারি, তাই না। তাহলে এখন আমরা এই জিনিসটাকে যেহেতু লব্ধি বল 0, মানে এখানে যতগুলা বল আছে তাদের সবগুলার সমষ্টি মিলে হচ্ছে কত 0, সবগুলা সমষ্টি মিলে হচ্ছে কত আমাদের 0 আসতেছে। তাহলে এখানে আমাদের নিচের দিকে বল হচ্ছে কত mg মাইনাস উপরের দিকে হচ্ছে টেনশন ফোর্স, সেটা হচ্ছে কত টি ইকুয়ালস হচ্ছে কত 0। তাহলে এইখান থেকে দেখো, তাহলে মনে আছে আমরা হচ্ছে টেনশন বা স্প্রিং এর মধ্যে যেই বলটা কাজ করে সেটাকে আসলে কি লিখি, এফ ইকুয়ালস টু আসলে কি লিখি, কে এক্স লিখি না। তাহলে এখানে এক্স বলতে কি যেই পরিমাণ প্রসারণ হয়েছিল, তাহলে এখানে দেখো কেস সেকেন্ড কেসের জন্য আমার কি পরিমাণ প্রসারণ হয়েছিল, ই পরিমাণ। তাই এখানে লিখতে পারবো কত, এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে কে। এটাই আসলে আমাদের কি হিসাবে কাজ করতেছে, টেনশন হিসাবে কাজ করতেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এমজি ইজ ইকুয়ালস মাইনাস কেই ইকুয়ালস হচ্ছে কত 0। তাহলে এখান থেকে এমজি ইজ ইকুয়ালস আমরা কি লিখতে পারবো, কে। এই লাইনটা একটু মনে রাখো তোমরা, ঠিক আছে। এমজি ইকুয়ালস হচ্ছে কে ই, এমজি ইকুয়ালস হচ্ছে কে ই। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু পর গিয়ে কাজে লাগবে আর কি, ঠিক আছে। একটু পর এটা গিয়ে আমাদের হচ্ছে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে পরের অংশে যাই, ঠিক আছে। আমি হচ্ছে এই অংশটা মুছতেছি, যেহেতু স্লাইডের আমরা আসলে একটু চেঞ্জ করার প্রবলেমে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে এই জিনিসটা একটু মুছলাম। মুছার পরে এরপরে একটু খেয়াল করো, যখন আমাদের হচ্ছে এই জিনিসটা আছে, যে এই
এই জিনিসটা হচ্ছে আমাদের ওই যে মনে আছে এক্স পরিমাণ আমরা হচ্ছে টান দিয়ে ছেড়ে দিয়েছিলাম এম ভরের বস্তুটাকে, ঠিক আছে। তাহলে ছেড়ে দিলে আমাদের হচ্ছে এখানে যে ছেড়ে দিলে আমাদের এখানে একটা লব্ধি বল থাকবে, সেটা হচ্ছে কত, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, তাই না। তাহলে আমি এইখানে যেহেতু ছেড়ে দিছি, তাহলে হচ্ছে আমার উপরের দিকে থাকবে হচ্ছে কেএক্স। কেএক্স পরিমাণ ফোর্স হচ্ছে স্প্রিং বল হিসাবে পাবো, ঠিক আছে। সরি, আমি হচ্ছে এইখানে এই জিনিসটাকে আমি হচ্ছে একটা কাজ করি যে এই আমার হচ্ছে নিচের দিকে কি বল কাজ করতেছে, এমজি। তাহলে এই হচ্ছে আমার এমজি। আর উপরের দিকে মনে আছে এইখানে আসলে আরো টোটাল কত পরিমাণ সরণ ছিল, তার ই পরিমাণ সাম্যাবস্থান থেকে। তাহলে টোটাল এই হচ্ছে এমজি, তাই না, মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে কত, এম এ। তাহলে এইখান থেকে আমরা mg মাইনাস কেই মাইনাস kx ইকুয়ালস টু হচ্ছে কত, ma। তাহলে মনে আছে আমরা একটু আগেই হচ্ছে শিখে আসছিলাম যে mg সমান হচ্ছে কত, কেই। তাহলে এখান থেকে mg সমান যদি কেই হয়, এই দুইটা কি কাটা চলে যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ma ইকুয়ালস টু হচ্ছে মাইনাস kx। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু হচ্ছে এক্স। আমরা হচ্ছে a এর ভ্যালু এটা পাইলাম। এখন a এর ভ্যালু তো এটা পাইলাম, ঠিক আছে, হ্যাঁ। এরপর ধরো আমি হচ্ছে এই পাশটা একটু মুছতেছি, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমরা হচ্ছে যদি এটা পাই, তাহলে এখন এই জায়গা থেকে a ইকুয়ালস টু আবার আমরা কি জানি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যদি পাই, তাহলে এখান থেকে একটু দেখো a ইজ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে। এটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কে বাই এম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে লিখতে পারি যে 2 পাই বাই টি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কে বাই এম। তারপর এখান থেকে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু আসবে 2 পাই রুট ওভার ইন্টু হচ্ছে কত লিখতে পারবো বলো, এম বাই কে। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর জন্য দোলনকাল, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, সেটা এবার হচ্ছে একটু খেয়াল করো, ঠিক আছে। যে আমরা পাইলাম কি, টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম, এখানে দিলাম হচ্ছে জি, সরি এখানে জি না, আমরা হচ্ছে হ্যাঁ এইখানে হচ্ছে এইখানে যদি আমরা জি দেই তাহলে বোধহয় হচ্ছে ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে জি দিলাম, তার এইখানে হচ্ছে জি দ্বারা গুণ দিলাম, উপর নিচে হচ্ছে আমরা জি দ্বারা গুণ দিলাম, ঠিক আছে। এখন এই দেখো এখানে হচ্ছে আমরা mg ইকুয়ালস টু কি লিখে আসছি, কেই। তাহলে 2 পাই রুট ওভার, এখানে mg এর পরিবর্তে কি লিখতে পারবো, কেই ডিভাইড বাই হচ্ছে কেজি। কে কে কাটা, তাহলে আমাদের হচ্ছে টি এর ফর্মুলা হচ্ছে 2 পাই রুট ওভার ই বাই জি। এটা হচ্ছে আমাদের এইটাও ফর্মুলা হবে, তার মানে আমাদের এইটাও ফর্মুলা, এইটাও ফর্মুলা, দোলনকাল। তাহলে আমরা হচ্ছে এইভাবে বের করতে পারবো, ঠিক আছে। আশা করি হচ্ছে বুঝছো, ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এই পেজটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আচ্ছা, এখন এরপরে দেখো আমরা হচ্ছে শুরু করি হচ্ছে পৃথিবী, যেটা হচ্ছে রুয়েটে আসছিল আমাদের, ঠিক আছে। রুয়েটে যেটা প্রবলেমটা আসছিল সেটা আমরা একটু বলি। যে দেখো যে যদি এইটা হচ্ছে আমাদের একটা পৃথিবী হয়, জাস্ট এটা আমাদের একটা গোল পৃথিবী, তারপরে দেখো এইখানে হচ্ছে এরকম একটা, আমি বেশি বড় হয়ে গেল আসলে, তাই না। তো আমি হচ্ছে দেখি এখানে আসলে এটাকে একটু ছোট করে দিই।
এই হচ্ছে একটা মানে নল খুঁড়লাম আর কি আমরা, ঠিক আছে। নল খুঁড়ে কি করলাম যে হচ্ছে এইখানে আমরা হচ্ছে একটা বল ছেড়ে দিচ্ছি। বল যদি ছেড়ে দেই তাহলে বস্তুটা হবে, আমরা বলতেছে যে এটা একটা সরল ছন্দিতে স্পন্দন গতি হবে। কিভাবে হবে সেটা আমরা জানি না, এখনো জানি না। ওকে, তাহলে এখন আমরা জাস্ট একটু ইয়ের জন্য চিন্তা করে নিই। ধরো এই জিনিসটাকে এখন আমি কমপ্লিট করে ধরো নর্মালি কি হবে, বস্তুটা হচ্ছে যখন এইখানে থাকবে, প্রথম হচ্ছে এই দিকে আসবে, আসার পর সে যখন কেন্দ্রে আসবে, কেন্দ্রে আস্তে আস্তে আমরা জানি যে এক্সিলারেশন হচ্ছে 0 হয়ে যায়, মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আস্তে আস্তে এখানে 0 হবে, কিন্তু সে যে একটা গতি জড়তা পাইছে এইটার কারণে সে হচ্ছে এই প্রান্তে পৌঁছায় যাবে। পরে আবার হচ্ছে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানা শুরু করবে, তাহলে টানতে টানতে একটা সময় সেই কেন্দ্রে এসে আবার 0 হবে, তাহলে 0 হয়ে সে আবার হচ্ছে ওই প্রান্তে যাবে, আবার হচ্ছে এখানে এসে তার মানে এখানে কেন্দ্রে হচ্ছে 0, আবার এখানে এসে আবার এদিকে টানা শুরু করবে, এরপর আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এমন করে যে ওঠানামা যে শুরু করবে, এই ব্যাপারটাকে আমরা হচ্ছে বলতেছি কি সরল ছন্দিত স্পন্দন গতি। এই ব্যাপারটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আসলে আমরা কিভাবে করব, তাহলে আসলে আমরা হচ্ছে এই ব্যাপারটাকে মুছে আবার হচ্ছে আঁকি সুন্দর করে, যে এই হচ্ছে ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একদম কেন্দ্র। তো ধরো বস্তুটা হচ্ছে এইখানে আছে, এবার অন্য কালি দিয়ে দেখাই, ধরো হচ্ছে এই জায়গাতে আছে, এটা হচ্ছে আমাদের বস্তুটা এইখানে আছে, ঠিক আছে। তাহলে এটা ধরলাম এই পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আছে, এটা হচ্ছে আমাদের এইচ গভীরতায় আছে। তাহলে এটা কেন্দ্র থেকে কত দূরে আছে বলো তো, কেন্দ্র থেকে দূরে আছে আর মাইনাস এইচ দূরত্বে, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই দূরত্বে যদি থাকে, তাহলে এই জায়গার উপর এই অংশটুকু ভরের জন্য আমাদের হচ্ছে জি এর মান থাকে। সেই জি এর মানটা আমরা কিভাবে বের করি মনে আছে তোমাদের, জি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে জি, ঠিক আছে। ওকে, এবার আমরা এই যে এই পয়েন্টটা মানে হচ্ছে এই যে মাঝ বরাবর যে পয়েন্টটা, এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে সাম্য অবস্থান বলি, এটাকে আমরা বলি যদি হচ্ছে সাম্য অবস্থান বলি, তাহলে সাম্য অবস্থান থেকে আসলে কি হয়েছে বলতো, এক্স পরিমাণ সরণ হয়েছে। এই এক্স এর ভ্যালুটা আসলে কত, আর মাইনাস এইচ না, এক্স পরিমাণ সরণ হয়েছে জিনিসটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারবো, আর তারপর হচ্ছে কত, আর মাইনাস এইচ ইন্টু হচ্ছে কত জি। তাহলে এই জিনিসটাকে একটু আগে আমরা কি বলে আসছি, এক্স, তাহলে এটাকে লিখতে পারি আমরা হচ্ছে এক্স, তাই না। আমি হচ্ছে এটাকে মুছে লিখি, দাঁড়াও। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু কি বলছি, এক্স ডিভাইড বাই হচ্ছে আর ইন্টু হচ্ছে কত জি। তাহলে হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে জি বাই আর, সরি আমরা হচ্ছে জি বাই আর, আর এখানে হচ্ছে এক্স লিখলাম। হ্যাঁ, এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের জি প্রাইম মানে ত্বরণ সবসময় কোন দিকে কাজ করতেছে, এরকম আমরা কেন্দ্রের দিকে কাজ করতেছে, এটা এটা হচ্ছে আমাদের জি প্রাইমের দিকটা, মানে জি যে ত্বরণটা সেটা কোন দিকে কাজ করে, কেন্দ্রের দিকে। কিন্তু আমাদের সরণ আমি কোন দিকে ঘটাইছি, এক্স, কেন্দ্র থেকে বাইরের দিকে, তাহলে দুইটা হচ্ছে বিপরীত দিক। তো দুইটা বিপরীত দিক বোঝানোর জন্য আমরা হচ্ছে এখানে একটা ছোট করে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এখন মাইনাস দিয়ে দিলে আমরা হচ্ছে এখান থেকে যদি সুন্দর করে এটাকে লিখি আবার মাইনাস জি বাই আর ইন্টু হচ্ছে কত এক্স। তাহলে আবার হচ্ছে দেখো সিমিলারলি কি করতে পারবো, এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগা স্কোয়ার আর হচ্ছে এই জি বাই আর কি লিখতে পারবো, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে জি বাই আর। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো, 2 পাই বাই টি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে জি বাই আর। সুতরাং এখান থেকে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার আর বাই জি, এরকম হচ্ছে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের পৃথিবীর বেলায় হচ্ছে গেল আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে 3টা পর্যায়কাল তোমাদেরকে দেখাইলাম আর কি, যে 3টা পর্যায়কাল তোমাদের হচ্ছে কিভাবে আসতে পারে আর কি, ঠিক আছে। তো আমাকে 1 সেকেন্ড একটু সময় দাও। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো দেখাইলাম, এই প্রবলেমগুলো নর্মালি আমরা হচ্ছে এই কোর্সটাতে আলোচনা করতেছি আর কি। তো তারই পার্ট হিসেবে তোমাদেরকে হচ্ছে একটু আলোচনা করলাম।
তো আমরা হচ্ছে দেখো একটু কোর্সটা সম্পর্কে একটু তোমাদের বলে যায়, অনেকেরই হচ্ছে আমাদের কমেন্টে প্রশ্ন থাকে যে ভাইয়া কোন কোর্সে আসলে এই ব্যাপার স্যাপারগুলো আলোচনা করেন। তো সেইটা হচ্ছে দেখো যে এইচএসসি 23 শর্ট সিলেবাস কোর্স, সেখানে হচ্ছে আমরা নর্মালি কী কী জিনিসগুলো পড়াই সেটা একটা হচ্ছে খেয়াল করো। যে এইখানে এইচএসসি 23 শর্ট সিলেবাস, এখানে হচ্ছে তুমি ইন্টারেক্টিভ ক্লাস পাবা, তারপরে হচ্ছে এইচএসসির বেসিক ক্লিয়ার করতে পারবা, 24 ঘন্টা অ্যাপ থেকে আমাদের সলভ পাবা, প্রতিটি লেকচারের এমসিকিউ পরীক্ষা থাকবে। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সাবস্ক্রিপশন কিনলে তুমি হচ্ছে 2টা কোর্স পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। তো পরে হচ্ছে একটা হচ্ছে রেকর্ড ক্লাস, একটা হচ্ছে তা আমার লাইভ ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে আসো আমরা যদি হচ্ছে সামনের দিকে যাই, একটু সামনের দিকে হচ্ছে কী কী সাবজেক্ট পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আমরা টোটাল 7টা সাবজেক্ট এখানে পড়াই, ঠিক আছে। এখানে টোটাল 7টা সাবজেক্টের ক্লাস তুমি হচ্ছে পরপর পেয়ে যাবা। আমাকে হচ্ছে তুমি পাবা মেনলি ফিজিক্সে, ঠিক আছে, আমাকে মেনলি তুমি হচ্ছে ফিজিক্সে পাবা আর কি, ঠিক আছে। ফিজিক্সে আমি রেগুলার ক্লাস নেই, তোমাদের সাথে দেখা হবে, কথাবার্তা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আসো তোমার হচ্ছে এটা কোর্সটা কেনার জন্য সাবস্ক্রিপশন ফি হচ্ছে দেয়া লাগবে, সেটা হচ্ছে কি 1 মাসের জন্য সেটা আমরা বলি হচ্ছে 990, 4 মাসের জন্য 2880, 8 মাসের জন্য হচ্ছে তো আমি বলবো যে যত বেশি কিনবা ততই তোমার জন্য আসলে পার মান্থ কস্টটা বেশি কম। তো হচ্ছে এখানে সব সময় হচ্ছে এই কোডটা মনে রাখবা, যখন হচ্ছে কোর্সটা কিনবা তাহলে হচ্ছে তুমি সাথে সাথে 10% হচ্ছে ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবা আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি যাই আমাদের অ্যাপের যে এক্সপিরিয়েন্স সেটা দেখাই, যে তুমি এখানে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবা, করার পরে হচ্ছে দেখো এখানে যেটা যে আমাদের নাম, তোমার হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে কনফার্ম করবা। করার পরে হচ্ছে এরপর তোমার এখানে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে হচ্ছে লগ ইন করলা। করার পরে হচ্ছে এখানে স্টেপ 4 তোমার ইনস্টিটিউশন নামটা এগুলো দিবা, দেওয়ার পরে হচ্ছে স্টেপ 5 তোমার গোল সিলেক্ট করবা। করার পরে হচ্ছে তুমি এখানে কোন কোর্সটা কিনতে চাও সেটা সিলেক্ট করবা। করার পরে হচ্ছে এখানে গেট সাবস্ক্রিপশন নিবা, নেওয়ার পরে হচ্ছে এখানে নিজে আমার কুপন কোডটা অ্যাপ্লাই করে দিবা। তারপর বিকাশ, নকেট, নগদ যেটা যেটা তোমার হচ্ছে আছে ওটা দিয়ে তুমি পে করবা। এভাবে হচ্ছে আমাদের সাথে তুমি সরাসরি যুক্ত হয়ে যেতে পারো, আমার সাথে ডিরেক্ট কথা হবে, ক্লাস হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।